একটি মাত্র খেজুরের বীজ চক্ষু মেইলা লাগিয়া দিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে আমি বুঝিয়ে দিলাম, তোমরা যদি নবীর আদেশ পালন না করো, নবীর সুন্নাতগুলো যদি তোমরা আমল না করো, তাহলে এরকম বিপদের মধ্যে পড়তে হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু সর্বশেষ নবী, আপনার পরে পৃথিবীতে আর নবী আসবে না, আপনার আদেশ নিষেধ পালন করা আমাদের সবার জন্য ফরজ। উম্মতের জন্য কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী তোমাদেরকে যা আদেশ করেন সেগুলো পালন করো, আর যেগুলো থেকে নিষেধ করেন সেগুলো থেকে কি থাকো? বিরত থাকো। এই কথাটা আমি গোটা উম্মতকে সচক্ষে দেখিয়ে দেওয়ার জন্য একটি মাত্র চারা আমি চক্ষু মেলে লাগাইছি, যে নবীর আদেশ পালন না করলে উম্মত এভাবে ক্ষতির মধ্যে পড়বে। তাহলে আমাদের সবাইকে নবীর আদেশ পালন করতে হবে তো হবে না? অবশ্যই হবে। নবীর সুন্নাত পালন করতে হবে কি হবে না? অবশ্যই সুন্নাতগুলো পালন করতে হবে। আমরা যদি ইসলামকে মানি, নবীকে মানি, কোরআন হাদিসগুলোকে মানি, নবীর সুন্নাতগুলো যদি নিজের জিন্দেগীর মধ্যে, জীবনের মধ্যে বাস্তবায়ন করি, তাহলেই আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফলতা অর্জন করতে পারবো। আর যদি আমরা ইসলাম না মানি, নবীর আদেশ না মানি, নবীর সুন্নাত না মানি, তাহলে আমরা পদে পদে বিপদের সম্মুখীন হব। ঠিক না ভাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনান। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানাল ঈমানু বিস-সুরাইয়া লাতানাওয়ালাহু রিজালুম মিন ফারিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ-শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম মুসলিয়ানে কেরাম, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া বাণী জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে পবিত্র জুমআর নামাজ আদায় করার জন্য আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলেই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের অনুসারী হিসেবে আমাদেরকে কবুল করেছেন, আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করেছেন। সেজন্য আমরা আবারও শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, আমরা সবাই মুসলমান, আমরা ইসলাম ধর্মের অনুসারী। তবে মুসলমান হওয়ার জন্য কিংবা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমরা কোনো কষ্ট করি নাই, কোনো মুজাহাদা করি নাই, কোনো ত্যাগ তিতিক্ষা কিংবা কুরবানি করার প্রয়োজন হয়নি। আমাদের বাপ দাদা মুসলমান, আমাদের রাষ্ট্র মুসলমান,
তাই আমরা জন্মের পর থেকে আমরাও মুসলমান, ঠিক না ঠিক? বাপদাদা মুসলমান, রাষ্ট্র মুসলমান, রাষ্ট্র ধর্ম ইসলাম, তাই জন্মসূত্রেই আমরা মুসলমান। এই মুসলমান হওয়ার জন্য, ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমাদেরকে কোনো কষ্ট করতে হয় নাই, কোনো কুরবানি করতে হয় নাই, কোনো মুজাহাদা করতে হয় নাই। আমরা জন্মসূত্রেই মুসলমান, সকলে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সাহাবায়ে কেরাম তারা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, মুসলমান হওয়ার জন্য তাদের অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কুরবানি করতে হয়েছে, অনেক ত্যাগ তিতিক্ষা মুজাহাদা করার পরে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পেরেছেন। এমন একজন সাহাবী, বিশ্বনবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সোনার মদিনা থেকে বহু দূরের রাষ্ট্র পারস্য সাম্রাজ্যের অধিবাসী ছিলেন। পারস্যের সমস্ত লোক তারা আগুনের পূজা করত, সবাই শিরকি করত। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পরিজন, মা বাবা, আত্মীয় স্বজন তারাও সকলেই আগুনের পূজা করত। তারা সবাই শিরক করত, আল্লাহ তাআলার সাথে তারা অন্যদেরকে শরীক করত। কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই শিরক কাজকে পছন্দ করতেন না। আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করাকে তিনি পছন্দ করতেন না। কারণ শিরক তো হলো এমন একটি গুনাহ, যেই গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় মহান রব্বুল আলামিন তিনি তার সাথে শরীক করাকে, শিরক গুনাহকে কখনোই ক্ষমা করবেন না। শিরক ছাড়া অন্য যত গুনাহ খাতা রয়েছে ইচ্ছা করলে তিনি ক্ষমা করতে পারেন। শিরক হলো এমন একটা গুনাহ যেই গুনাহ কোনোদিন ক্ষমা হবে। শিরক ছাড়া অন্য যে গুনাহ খাতাগুলো রয়েছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে বান্দার জন্য ক্ষমা করে দিতে পারে। তো মানুষের সবাই অগ্নি পূজা করত, আগুনের পূজা করত। সালমান ফারসি তার পরিবারের সকলেও আগুনের পূজা করত, কিন্তু তিনি এই আগুনের পূজা করা, মূর্তির পূজা করা, আল্লাহর সাথে শরীক করা, এই কাজটা তিনি পছন্দ করতেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক খ্রিস্টান আলেমের কাছে, পাদ্রীর কাছে আসা যাওয়া করতেন। সেই পাদ্রীর কাছ থেকে তিনি ধর্মের বাণী শুনতেন, পাদ্রীর কাছ থেকে তিনি এক আল্লাহর কথা শুনতেন, তাওহীদের বাণী শুনতেন। একদিন সেই পাদ্রী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নিকটে খুব কাছে ডেকে নিলেন। তাকে কাছে ডেকে নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নসিহত করলেন। হে সালমান, আমি হয়তো আর বেশি দিন এই দুনিয়াতে থাকবো না, যে কোনো সময় আমার মরণ হয়ে যেতে পারে, আমার মৃত্যু হয়ে যেতে পারে। মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নসিহত করে যাচ্ছি। হে সালমান, আমার দিল সাক্ষী দিচ্ছে, আমার মন সাক্ষী দিতেছে, আখিরে জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মনে হয় ইতিমধ্যে তিনি এই পৃথিবীতে আগমন করেছেন। হ্যাঁ সালমান, আমার ইন্তেকালের পর তুমি যদি আখেরি নবীর সাথে তোমার সাক্ষাৎ হয়, অবশ্যই অবশ্যই তুমি খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে নবী মুহাম্মাদের হাতে কালেমা পাঠ করে তুমি মুসলমান হয়ে যাবা। সালমান, আমি তো আর বেশি দিন বাঁচবো না, মরার আগে তোমাকে গুরুত্বপূর্ণ একটা ওসিয়ত করে যাচ্ছি। আমার মনে হয় আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইতিমধ্যে পৃথিবীতে আগমন করেছেন। ওই নবীর সাথে তোমার যদি সাক্ষাৎ হয়, মুলাকাত হয়, অবশ্যই তুমি আগের ধর্ম ছেড়ে দিয়ে, খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে ওই নবীর হাতে কালেমা পড়ে তুমি মুসলমান হয়ে যাবে। কারণ নবী মুহাম্মদ হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী। সকলে বলুন সুবহানাল্লাহ। তিনি হবেন নবীদের নবী, সমস্ত মানুষের নবী, গাছপালা, তরুলতা, পশু পাখি সবকিছুর জন্যই রহমত আমাদের নবী। এ কারণেই তো রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আমি আপনাকে শুধুমাত্র গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সকলে বলুন সুবহানাল্লাহ। এবং সেই নবী মুহাম্মদ তিনি যেই ধর্ম নিয়ে আগমন করবেন, সেই ধর্মই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। পবিত্র কালামুল্লাহ শরীফে মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামত রাজি পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমাদের জন্য ধর্ম হিসাবে, একমাত্র ধর্ম হিসাবে ইসলামকে মনোনীত করলাম। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম এটাই হলো একমাত্র মনোনীত ধর্ম, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। এই ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে সাহাবায়ে কেরাম অনেক কষ্ট করেছেন, কিন্তু আমরা জন্মসূত্রে মুসলমান, আলহামদুলিল্লাহ। এই ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়ে আমাদের কোনো কষ্ট করতে, প্রিয় বন্ধুরা আমার, এবং আখিরি নবী যেই ধর্ম নিয়ে আগমন করবেন, তিনি যখন থেকে আগমন করবেন তখন থেকে অতীতের সমস্ত ধর্মগুলা বাতিল হয়ে যাবে, অতীতের সমস্ত ধর্মগুলার ভেদ অমর হয়ে যাবে। আমাদের নবী আগমন করার পর, ইসলাম ধর্ম আগমন করার পর অতীতের কোন ধর্মের কার্যকারিতা আর বাকি থাকবে না। ঠিক না ঠিক? বর্তমানে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মানা যাবে? যাবে না। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করবে, অন্য ধর্ম কামনা করবে, তার সেই ধর্ম গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। ইসলাম ছাড়া অন্য ধর্ম চলবে না, চলবে। ইসলাম ছাড়া অন্য ধর্ম মানি না, মানব না। একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, এটাকে আমাদের মানতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা শুনতেছিলাম খ্রিস্টান পাদ্রী
হযরত সালমান ফারসিকে লক্ষ্য করে বলছিলেন, হে সালমান, আমার যে কোনো সময় মরণ হয়ে যেতে পারে, তোমার যদি আখির নবীর সাথে সাক্ষাৎ হয়, অবশ্যই অবশ্যই তুমি তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা। প্রিয় বন্ধুরা, পাদ্রীর মুখে নবী মুহাম্মাদের নাম শোনা মাত্র নবী মুহাম্মাদের প্রতি সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা তৈয়ার হয়ে গেল। সালমানের মনের ভিতরে কেমন যেন অস্থিরতার ব্যাকুলতা শুরু হয়ে গেল। এবার সালমান জিজ্ঞেস করলেন, হে পাদ্রী সাহেব, নবী মুহাম্মদকে কোথায় গেলে পাওয়া যাবে? হুজুর, পাদ্রী সাহেব, আপনি যে আখির নবী মুহাম্মদের কথা বললেন, তাকে কোথায় গেলে পাওয়া যাবে? তিনি কোথায় থাকেন, কোথায় অবস্থান করবেন? এবার পাদ্রী বললেন, তাকে পাওয়া যাবে সোনার মদিনায়। কোথায়? সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ঠিক না ভাই? দুনিয়া সব কিছু ভুলে যেতে পারবো, মদিনাওয়ালার কথা আমরা ভুলতে পারবো? মদিনা পাকে যাওয়া নসিব যেন হয় আমার, নসিব যেন হয়। মদিনা পাকে যাওয়া নসিব যেন হয় আমার, নসিব যেন হয়। জিয়ারত নসিব হয়, প্রিয় নবীর দিদার নসিব হয়। জিয়ারত নসিব হয়, প্রিয় নবীর দিদার নসিব হয়। কত কাফের দেখো না তোমায়, কত কাফের দেখো না তোমায়, ঈমান না এনেও তারা গুনাহগার উম্মত আমি, তোমার দিদার লাভে পাগল পারা। ঠিক আছে? নবীজিকে কত কাফেররা দেখলো, আবু জেহেল দেখলো, আবু লাহাব দেখলো, কিন্তু আমরা ঈমান আনয়নের পরেও, মুসলমান হওয়ার পরেও নবীর মুলাকাত আমরা পাইলাম। নবীর মুলাকাত যারা পেতে চান, অবশ্যই নবীজির সুন্নতের উপর আমল করতে হবে। নবীজির সুন্নত গোটা জিন্দেগীর মধ্যে বাস্তবায়ন করলে অবশ্যই ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের নবীজি স্বপ্ন যুগে আমাদের সাথে কি দিবেন, দেখা। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রাষ্ট্রভূমি জন্মভূমি পারস্য দেশ ছেড়ে তিনি সোনার মদিনার দিকে রওনা হয়ে গেলেন। হাঁটতে হাঁটতে অনেক কষ্ট করে 1-2 মাস মেহনত মুজাহাদা করে তিনি সোনার মদিনার একটি বাজারে গিয়ে উপস্থিত হলেন। সালমান ফারসি ভিন্ন দেশ থেকে এসেছেন, পুরা মদিনা শহর তার সামনে অচেনা, মানুষগুলো পুরাপুরি অপরিচিত। কাকে কি জিজ্ঞেস করবেন, ভাষা বোঝেন না, কথা বোঝেন না, কাকে জিজ্ঞেস করে আবার না কোন জানি বিপদে পড়ে যায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি মদিনার বাজারের মধ্যে ঘোরাঘুরি করছিলেন, আর দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি খোঁজাখুঁজি করেছিলেন, এমন সময় এক ইহুদি দূর থেকে লক্ষ্য করলো এই লোকটা তো মদিনার না, এই লোকটা তো দূরদেশ থেকে এসেছে, আমি তাকে হাতে ধরে বাড়িতে নিয়ে যাই, তাকে আমি গোলাম হিসেবে বাজারে বিক্রি করে দিতে পারবো। এরপর সেই ইহুদি সালমানের হাতটা ধরে তাকে বাড়িতে নিয়ে গেল।
বাড়িতে নিয়ে সালমানকে জিজ্ঞেস করলো তোমার নাম কি? সালমান বললেন আমার নাম সালমান। কোথা থেকে এসেছো? আমি সুদূর পারস্য দেশ থেকে এসেছি। কিসের জন্য, কি উদ্দেশ্যে তুমি মদিনায় এসেছো? সালমান ফারসি বললেন আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুলাকাত করার জন্য আমি মদিনায় এসেছি। ইহুদি ভাই, সালমান তো ছিলেন না কে ইহুদি আর কে মুসলমান। ভাই আমি সুদূর পারস্য থেকে এসেছি। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য, তার হাতে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য আমি মদিনায় এসেছি। প্রিয় বন্ধুরা, সালমানের মুখ থেকে নবী মুহাম্মদের নাম শুনে ইহুদি তেলে বেগুনে জ্বলে উঠল, খুব রাগ হয়ে গেল। তোমার এত বড় সাহস, আমার সামনে বসে তুমি নবী মুহাম্মদের নাম উচ্চারণ করলে তোমাকে এখন আমি কারাগারে বন্দী করে রাখবো। সকলে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুরা, বর্তমান যুগেও এরকম ইহুদি খ্রিস্টানদের দূষণেরা বেঁচে আছে, ঠিক না? যারা নবীর নাম সহ্য করতে পারে না, ইসলাম সহ্য করতে পারে না, কোরআন হাদিস সহ্য করতে পারে না, উলামায়ে কেরামকে তারা সহ্য করতে পারে না, নিরপরাধ মাসুম উলামায়ে কেরামকে তারা ইসলামের কথা বলার কারণে, হক কথা বলার কারণে তাদেরকে বছরের পর কারারুদ্ধ করে থাকে, ঠিক না? আমরা এই সকল জালেম সরকারকে, এই সকল ইহুদি নাসারা খ্রিস্টানদের দূষণদেরকে সতর্ক করে দিতে বলতে চাই, যারা আলেম ওলামাদের উপর অন্যায়ভাবে জুলুম করবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা আক্রমণ করবে, ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, এই বাংলার শাহজালালের পবিত্র ভূমিতে তাদের জায়গা হবে না, ঠিক না? ঠিক। প্রিয় বন্ধুরা, কথা মতো ইহুদি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 মাসের জন্য কারাগারে বন্দী করে রাখলে। সালমানকে কারাগার থেকে বের করে আনা হলো। এবার ইহুদি আবার জিজ্ঞেস করলো, হে সালমান, এখান থেকে তোমাকে ছেড়ে দিলে তুমি কোথায় যাবে? সালমান উত্তর দিলেন, আমাকে এখান থেকে ছেড়ে দিলে আমি এখন এই মুহূর্তে আমি নবী মুহাম্মদের দরবারে চলে যাব। সকলে বলুন সুবহানাল্লাহ। উলামায়ে কেরামকে যতই নির্যাতন করা হোক না কেন, যতই জুলুম করা হোক না কেন, আল্লাহর ওলি উলামায়ে কেরামদেরকে কখনোই হক পথ থেকে তাদেরকে দূরে সরানো যাবে না, ঠিক না? ঠিক। আবার যখন সালমান নবী মুহাম্মদের নাম উচ্চারণ করলো, এবার ইহুদি সালমানকে বলল, তোমাকে আরো 3 দিন কারাগারে বন্দী করে রাখবো। আরো 3 দিন সালমানকে কারাগারে বন্দী করে রাখলো। এবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কারাগারের ঘরের জানালা দিয়ে পাশ দিয়ে একটা রাস্তা ছিল, সেই জানালার পাশে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের দরবারে 2 হাত উত্তোলন করলেন, ইয়া রাব্বাল আলামিন, সুদূর পারস্য থেকে সোনার মদিনায় এসেছি তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার জন্য, তোমার শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আমি মদিনায় এসেছি। আমি তো কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, কেন এই ইহুদি আমাকে এভাবে কারাগারে বন্দী করে রেখেছেন? সালমান ফারসি যখন কারাগারের জানালার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে কান্নাকাটি করছিলেন, ঠিক ওই মুহূর্তে ওই ঘরের পাশ দিয়ে, জানালার পাশ দিয়ে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছিলেন। সালমানের কান্নার আওয়াজ পেয়ে জানালার পাশে এসে দেখতে পেলেন ঘরের ভিতরে সুন্দর একজন যুবক, অনেক লম্বা চওড়া উঁচা মানুষ, মনে হয় বিদেশি কোনো মুসাফির, ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছে। এবার আলী রাদিয়াল্লাহু আনহু সালমানকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম সালমান। কোথা থেকে এসেছো? সুদূর পারস্য থেকে এসেছি। কেন এসেছো? আমি নবী মুহাম্মদের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। ও ভাই, তুমি কি আমি জানি না? তুমি কি আমার খবরটা
নবী মুহাম্মদের কাছে পৌঁছে দিতে পারবা কিনা? এবার আলী বললেন, হ্যাঁ ভাই, থাকো থাকো, একটু সময় অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমার খবর নবী মুহাম্মদের কাছে পৌঁছে দিব। প্রিয় বন্ধুরা, এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হলেন। সেখানে বসা ছিল আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, তারা বসা ছিলেন। নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুদূর পারস্য থেকে এক মুসাফির আপনার কাছে সাক্ষাৎ করার জন্য এসেছে। তাকে তো অমুক ইহুদি কারাগারে বন্দী করে রেখেছে। নবী বললেন, দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি আমরা সালমানকে মুক্ত করে আনবো। সালমানকে কি করব? প্রিয় বন্ধুরা, যে কোনো মুসলমান যে কোনো ধরনের বিপদে পড়লে অন্য সমস্ত মুসলমানের জন্য আবশ্যক হয়ে যায় ওই বিপদগ্রস্ত মজলুম মুসলমানকে সাহায্য করা, কি করা। কিন্তু আমরা তার বিপরীত করি। কোন মুসলমান বিপদে পড়লে তাকে আরো ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিতে চাই, এটা ঠিক না। এটা কি না? ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক এবং তাকওয়ার কাজে একে অপরকে সাহায্য সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ আর সীমালঙ্ঘনমূলক কাজে কেউ কাউকে সাহায্য করো। তাহলে ভালো কাজে, হক কাজে মানুষকে সহযোগিতা করতে হবে। মজলিসে ওমর বসা ছিলেন। ওমর মনে মনে ভাবলেন, নবী হয়তো আমাকেই পাঠাইবে, কারণ আমি ছাড়া কেউ তো ইহুদির কাছ থেকে সালমানকে মুক্ত করে আনতে পারবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত। সেখান থেকে হযরত আলীকে বললেন, আলী, তুমি যেহেতু সালমানের খবর নিয়ে এসেছো, তুমি ইহুদির কাছে যাও, তাকে বলো যে সালমানকে আমাদের হাতে দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি উঠলেন, ইহুদির বাড়িতে গেলেন। তার বাড়িতে গিয়ে বললেন যে, হে ইহুদি, সালমানকে আমাদের নবী ছেড়ে দিতে বলেছেন, তুমি তাকে আমার কাছে দিয়ে দাও। ইহুদি কয়, ওকে বুঝে আমি ছেড়ে দেওয়ার জন্য আনছি? আমি অনেক কষ্ট করে আনছি, ওকে আমি ছাড়বো? আলী রাদিয়াল্লাহু তাআলা ফিরে আইসা বললেন, ওই উমর মনে মনে কইতেছে, আমি বলছিলাম না কাজ হবে না, কাজ হবে না, এবার হয়তো আমাকে পাঠাইতে পারে। আলী ফিরে আসার পর এবার নবী বললেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা, তুমি যাও, সালমানকে ইহুদির কাছ থেকে মুক্ত করে নিয়ে আসো। উসমানও গেলেন। সেখানে গিয়ে ইহুদিকে বললেন, ইহুদি দিল না। উসমান খালি হাতে ফিরে আসে। উমর মনে মনে ভাবতেছে, আমি বলছিলাম না কাজ হবে না কাউকে দিয়ে, এবার হয়তো আমাকে পাঠাইতে পারে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার সর্বশ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। হে আবু বকর, তুমি যাও ইহুদির বাড়িতে, তুমি গিয়ে সালমানকে ইহুদির হাত থেকে ছাড়িয়ে নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহুদির বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। ইহুদিকে বললেন, হে ভাই ইহুদি, তুমি এই লোকটাকে কেন বন্দী করে রেখেছ? সে তো কোনো অপরাধ করেনি, অন্যায় করেনি, তুমি তাকে আমার হাতে ছেড়ে দিয়ে দাও। কিন্তু না, এ সকল ঠান্ডা কথা ইহুদির কাজ হবে না। ইহুদি কি হবে না? ইহুদি এবারও ফিরিয়ে দিলেন আবু বকরকে, না না, আমি সালমানকে ছাড়বো। আবু বকর খালি হাতে ফিরে আসতেছে। ওমর দূর থেকে দেখাই বলতেছেন, মনে মনে বলছিলাম না এ সকল ঠান্ডা মানুষ দেয়া সব কাজ হবে না, সব কাজ, কিছু কিছু কাজের মধ্যে ওমরের মতো মানুষ প্রয়োজন আছে কি নাই? আছে। এরকম কিছু কিছু কাজের মধ্যে এরকম ওমরি স্বভাবের লোকেরও কি আছে? প্রয়োজন আছে। এবার ওমর ভাবলেন, আর তো কেউ বাকি নাই, আমাকেই পাঠাই। নবীজি এবার বললেন, এবার সালমানকে ছাড়াইতে হযরত ওমর যাবে। কে যাবে? তবে ওমর একা না, ওমর একা যাবে না, ওমরের সাথে আমরা সবাই যাব। সকলে বলবেন সুবহানাল্লাহ। কারণ ওমরের তো রাগ বেশি, যদি গিয়ে ইহুদিরা জবাই করে বসে তাহলে তো আমরা অন্য কাজ হয়ে যাবে। এই কারণে ওমর যাবেন, তার সাথে আলীও যাব, আবু বকরও যাব, উসমানও যাবে, আলীও যাবে। এবার নবী সহ 4 জন সাহাবী 5 জন মিলা ইহুদির বাড়িতে উপস্থিত হলো। ইহুদিকে গিয়ে বলল, হে ইহুদি, তুমি এই ভিনদেশী লোকটাকে কেন বন্দী করে রেখেছ? সে তো কোনো অপরাধ করেনি, অন্যায় করেনি,
তাকে আমার হাতে ছেড়ে দাও, আমার হাতে কি করা। এবার ইহুদি বলতেছে, হে মুহাম্মদ, আমি তো তাকে ছেড়ে দেওয়ার জন্য বন্দী করে আনিনি, আমি তাকে গোলাম করে বিক্রি করে দিব, গোলাম বানিয়ে বাজারে কি করব, বিক্রি করে দিব। এবার ইহুদি নবীজি বললেন, ইহুদি সে তো কোনো দোষ করেনি, তুমি কেন তাকে বন্দী করে রাখবা, তাকে ছেড়ে দাও। পরে ইহুদি বলল, আমি তাকে ছেড়ে দিতে পারি একটা শর্তে। কয়টা শর্ত? একটা শর্ত। আবার সেই শর্ত পূরণ হলে আমি তাকে কি করবো, ছেড়ে দিব। তো ইহুদি বলল, নবী মুহাম্মদ আমি তাকে ছেড়ে দিতে পারি একটা শর্তে। কয় কি আছে, কি তোমার সেই শর্ত রাখি, ঠিক আছে বলো। পরে ইহুদি বলতেছে, মুহাম্মদ তুমি এই যে আমার বাড়ির সামনে খালি জায়গাটা আছে, এখানে 300 খেজুরের বীজ বপন করবা, বীজ থেকে গাছ হবে, গাছগুলা বড় হবে, বড় হয়ে খেজুর ধরবে, খুরমা খেজুর পাকবে, আমি সেই পাকা খেজুর খেয়ে সালমানকে ছাড়ব। ইহুদির কথা শুনি না ওমর গেছে রাইগে, এই ইহুদির বাচ্চা, ইহুদি তত সাহস কম না, তুই কি দেখোস না আমি ওর সাথে আসছি, তুই যে শর্ত দিবি এটা কোনো শর্তের মধ্যে পড়ে? আমরা বীজ লাগাবো, কবে গাছ হবে, এরপর কবে বড় হবে, কবে সেখানে ফল ধরবে, পরে পাকবে, এরপর তুমি সালমানকে ছাড়বা। এ পর্যন্ত সালমান কি করবে, এ পর্যন্ত আমরা কি করব, তুমি এটা কোন ধরনের শর্ত বলতেছো? নবী মুহাম্মদ বললেন, হে উমর দাঁড়াও, তুমি রাগ করো না, আমি তোমাদের মজলিসের মধ্যে আছি, যা সিদ্ধান্ত দেওয়ার আমি দিব। উমর রাগ করো না। নবীজি এবার ইহুদিকে বললেন, ইহুদি তুমি যে শর্ত দিলে শর্তটা ঠিক আছে তো? এই শর্ত পূরণ হলে তুমি তো সালমানকে ছাড়বা? ইহুদি বলল, হ্যাঁ, এই শর্ত পূরণ হলে আমি সালমানকে ছাড়ব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কানেকশন করে দিলেন যে আমরা কি করতে পারি। উপর থেকে ওহী আসলো, তোমরা চক্ষু বন্ধ কইরা খেজুর গাছের বীজগুলা বপন করবা, যখন চক্ষু মেলবা দেখবা বড় গাছে ফল ধরে ফল পেকে আছে। সকলে বলুন সুবহানাল্লাহ। এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর, ওমর, উসমান তাদেরকে বললেন, যার যার বাড়িতে খেজুরের যে বীজগুলো রয়েছে তোমরা সেগুলো নিয়ে আসো। সবগুলা বীজ সংগ্রহ করে 300 বীজ হলো। নবী মুহাম্মদ সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাথে তোমরাও বীজগুলা বপন করবা, তবে একটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে, সবগুলা বীজ তোমরা চক্ষু বন্ধ কইরা লাগাইবা, চক্ষু বন্ধ কইরা লাগাইবা। কেউ যদি চক্ষু খোলা রেখে লাগাও তাহলে কিন্তু ওই গাছে ফল ধরবে। এবার নবী মুহাম্মদ, আবু বকর, উসমান, আলী সবাই মিলে খেজুরের বীজগুলো বপন করতেছে। সুন্দরভাবে বপন করতে 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 সবগুলা বপন করা শেষ। সর্বশেষ ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সর্বশেষ বীজটা খেজুরের দানাটা আল্লাহ তাআলার সাথে কানেকশন করলেন। ইয়া রাব্বাল আলামিন, আমি একটি মাত্র বীজ চক্ষু খুইলা লাগাইব, এটা আপনার কাছ থেকে অনুমতি নিয়ে নিলাম। অনুমতি নবী তো নিষেধ করছে, আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আমি একটি বীজ চক্ষু খুইলা লাগাইব, আমি দেখতে চাই এই বীজের ফল ধরে কি ধরে না। ওমর সর্বশেষ বীজটা চক্ষু খুইলা লাগাই। এরপর সবাই যখন চোখ খুললেন দেখতে পেলেন পুরা বাগানের মধ্যে সুন্দর বড় বড় খেজুর গাছে খেজুর ধরে পেকে রয়েছে। সকলে বলুন সুবহানাল্লাহ। এবার নবী বললেন, ইহুদি এই যে তোমার খেজুর বাগান পাইলে, সালমানকে ছেড়ে দাও। ইহুদি বলতেছে, দাদা খেজুর গাছ কয়টা আছে বইনা লই, কয়টা আছে কি লয়, মাল বইনা লই, নিজের মাল কি করি বইনা বইনা লই। ইহুদি লোকটা একটা একটা করে খেজুর গাছ বলবে, 299টা খেজুর গাছ ফল ধরেছে, একটা গাছ হয়নি, একটা গাছকে। এবার নবীজি বললেন, কি ব্যাপার, এই গাছটা হয়নি কেন, এখানে কে খেয়ানত করেছে? ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা খেজুর গাছ চক্ষু খুইলা লাগাইছি। চক্ষু খুইলা কয়, তুমি এই কাজ করলে কেন, এটা তো গাছ হলো না, ফল ধরলো না। ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নিয়ে আমি এই খেজুর গাছটা চক্ষু মেলা লাগাইছি।
আপনি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করেন কি সমস্যা। এবার নবীজি আল্লাহ তাআলার সাথে ওহীর মাধ্যমে কথা বলতেছেন। আল্লাহ বললেন, হ্যাঁ উমর আমার কাছ থেকে একটি মাত্র খেজুরের দানা চক্ষু খুইলা লাগাইবে এই অনুমতি নিয়েছিল। তো কি জন্য, ওই কি জন্য নিছেন এটা উমরকেই জিজ্ঞেস করেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এবার নবীজি উমরের কাছে জিজ্ঞেস করতেছেন, হে উমর, তুমি কেন এই একটি মাত্র খেজুরের বীজ চক্ষু খুইলা লাগাইলে, এর কারণটা কি এটা আমাদেরকে বলে দাও, আমাদেরকে কি করো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন সমস্ত মানুষের নবী, সমস্ত নবীদের নবী। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবে না। একমাত্র আপনার ধর্ম, আপনার আদর্শ, আপনার সুন্নাতগুলাই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আপনার আদেশ নিষেধগুলাই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এই কারণে আমি একটি মাত্র খেজুরের বীজ চক্ষু মেইলা লাগিয়া দিয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে আমি বুঝিয়ে দিলাম, তোমরা যদি নবীর আদেশ পালন না করো, নবীর সুন্নাতগুলা যদি তোমরা আমল না করো, তাহলে এরকম বিপদের মধ্যে পড়তে হবে। সকলে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু সর্বশেষ নবী, আপনার পরে পৃথিবীতে আর নবী আসবে না। আপনার আদেশ নিষেধ পালন করা আমাদের সবার জন্য ফরজ। উম্মতের জন্য কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী তোমাদেরকে যা আদেশ করেন সেগুলো পালন করো, আর যেগুলো থেকে নিষেধ করেন সেগুলো থেকে কি থাকো, বিরত থাকো। এই কথাটা আমি গোটা উম্মতকে সচক্ষে দেখিয়ে দেওয়ার জন্য একটি মাত্র চারা আমি চক্ষু মেইলা লাগাইছি, যে নবীর আদেশ পালন না করলে উম্মত এভাবে ক্ষতির মধ্যে পড়বে। তাহলে আমাদের সবাইকে নবীর আদেশ পালন করতে হবে তো হবে না? অবশ্যই হবে। নবীর সুন্নাত পালন করতে হবে কি হবে না? অবশ্যই সুন্নাতগুলো পালন করতে হবে। আমরা যদি ইসলামকে মানি, নবীকে মানি, কোরআন হাদিসগুলোকে মানি, নবীর সুন্নাতগুলো যদি নিজের জিন্দেগীর মধ্যে, জীবনের মধ্যে বাস্তবায়ন করি, তাহলেই আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফলতা অর্জন করতে পারবো। আর যদি আমরা ইসলাম না মানি, নবীর আদেশ না মানি, নবীর সুন্নাত না মানি, তাহলে আমরা পদে পদে বিপদের সম্মুখীন হব। ঠিক না ভাই?